ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই আপনারা কি অসুস্থ? অসুস্থ মানুষের মতো এলোমেলো তাকাচ্ছেন কেন? মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, যেতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হেরি জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মহব্বতে মুহাম্মদ নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মশক তোমার মদিনায়। আশিকি হইয়া পড়িলে দরদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই আপনারা কি অসুস্থ? অসুস্থ মানুষের মতো এলোমেলো তাকাচ্ছেন কেন?
মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ি না গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনের ঘর আল্লাহ 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 আওয়াজ নাই চুরাতে একলা যখন ভাবি হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা কিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 জীবনিয়া করু
করছি রে গুনাহ জীবনিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও ডাকে রে বন্দা প্রাণে বলিয়া ডাকে হে প্রাণে বলিয়া ডাকে রে বন্দা প্রাণে বলিয়া ডাক হে রে প্রাণ বলিয়া ডাকিলে রে বন্দা প্রাণে বলিয়া ডাকিলে রে বন্দা গোনা করব মা মেহরা कहरे गो नबी मेहरा जीते जैया मेरा कहरे गो नबी मेहरा जीते जैया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर लागिया মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে আসলে সময় খুবই অল্প। আজকে শীতলাই, দক্ষিণ শীতলাই পশ্চিমপাড়া গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, যার কথাটা একেবারে না বললেই নয়। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যিনি আমি বলি আমি ব্যক্তিগতভাবে আমার কলিজার টুকরা ভাই, আজকে যিনি মাহফিলে প্রধান বক্তা হিসাবে আসন অলঙ্কৃত করবেন, উপস্থিত অলরেডি তিনি চলে এসেছেন। আপনার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি সহ আরো যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমত আপনাদের এসে উপস্থিতি দেখে আমার মনটা খারাপ। আমি যদি মিলাদ করি, মিলাদেও এর চেয়ে বেশি মানুষ হয়। কি বলছি বুঝতে পারছেন? মিলাদেও কি হয়? হারুন ভাইয়ের সাথে আমার পূর্ব থেকে পরিচিতি আছে। ওনার মসজিদে আমি একবার ওয়াজ করতে গেছিলাম। মাহফিলের শুরু থেকে, মাহফিল প্যান্ডেলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাইতে কষ্ট। কিও মানে শেষ পর্যন্ত দেখা যায়নি। আমি প্রায় 3.5 ঘন্টা আলোচনা করছিলাম। শেষ পর্যন্ত একেবারে শাসনগাছা দিয়ে একবারে মেইন রোড পর্যন্ত মানুষ চলে গেছে, তারপরও মানুষ খালি ঢুকছে, বের হয় নাই। তো উনি যখন আমাকে দাওয়াত দিলেন, সেই মানে মনে করছি যে ওই রকম হয়তো কোন একটা পরিবেশ হবে, জলসা হবে, সেই কারণে অনেক আগ্রহ নিয়ে আপনার এই প্রোগ্রামটা আমি নিয়েছি এবং আজকে এসেছি। আমি কিন্তু অসুস্থ, আজকে 3 দিন কিন্তু আমি ভাত খাই না। আজকে আপনারা যদি আমি না আসতাম, আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করতেন, সমালোচনা করতেন, কিন্তু আমার যে চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না। আমাদের বাঙালি কিন্তু ভালোটা নিতে চায় না, আবার কেউ ভালো করলে সেটা প্রকাশও করতে চায় না, কিন্তু মন্দ যত আছে সেটাকে পাবলিশ করতে বেশি মজা পাই আমরা, তাই না? যাই হোক, আমি আপনাদের কাছে এসেছি, যতটুকু সময় আছে আমার, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাবো। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে মাইক হস্তান্তর করে আমি বিদায় নেব। আমি বেশিক্ষণ আলোচনা করব না, তবে যতটুকু সময়ে আমি আপনাদের কাছে থাকি, আমি আপনাদেরকে একটু বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে যাবো আজকে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ও ভেরি ওয়ার্ড সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা কি আমার আলোচনা শুনবেন সবাই? যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন, সত্যি আমাকে সরাসরি না দেখলেও আগে থেকে চিনেন, মোবাইলে চিনেন, দেখেন, তাইলে আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। সবাই আসেন, সামনের দিকে চলে আসেন সবাই, যারাই আসছেন এতে আলহামদুলিল্লাহ। আসেন একবার আমার কাছে আসেন, আপনাদের কাছে আমরা মেহমান হিসেবে আসছি। মেহমানদের কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই কথা বলা যাবে না, কথা কি বুঝতে পারছেন? যারা আসবেন দয়া করে, যারা এসেছেন তো এসেছেন, পরে যারা আসবেন তারা সবাই কি করবেন? জান্নাতের বাগানের দিকে এগিয়ে বসবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো জান্নাতের বাগানে বসার আদব। দয়া করে কি কথা বলবেন না? কথা বলবেন, দয়া করে কেউ কথা বলবেন না, কারণ এই জায়গাটা কথা বলার জায়গা না। আমরা কথা বলতে পারি, সব সময় বলতে পারি, কিন্তু মসজিদে গেলে, জান্নাতের বাগানে গেলে, আলেম ওলামাদের মজলিসে বসলে কিন্তু আমরা নিজেদের ইখতিয়ার মতো কথা বলার কোনো অধিকার নেই। কারণ আলেম ওলামাদের দরবারে যখন বসবেন তাদেরকে সর্বোচ্চ ভালোবেসে বসবেন। আর যদি ভালোবাসতে না পারেন, এনকার করার মানসিকতা থাকে, তাহলে বসার দরকার নেই। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেছে কে? আর জোরে বলেন, বলেছে কে? আল্লাহ। তাহলে ভালোবাসলে ভালোবাসার মতো বাসবে। কথা বুঝে আসছে আমার? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এখানে আসছি। আমি এবং আমার মতো যারাই 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে আলোচনা করেছে, সবার একটাই লক্ষ্য, যারা আজকে এখানে আসবে সবাইকে নতুন করে বাঁচার এবং নতুন করে পথ চলার রাস্তা তারা কি করবে? দেখিয়ে দেবে। ঠিক না বলেন? আমার দিকে তাকান। আমরা কি আজকে মুসলমানরা কি আমরা পথভ্রষ্ট না? কথা বলেন, আমরা আজকে পথভ্রষ্ট কিনা? আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ কি জানেন? আমরা পথভ্রষ্ট হওয়ার 3টা কারণ। কয়টা? সর্বপ্রথম হলো অতিরিক্ত পৃথিবী লোভ। দুনিয়ার লালসা আমাদের মধ্যে অনেক বেশি বিরাজ করছে। এটা হলো ফার্স্ট, আমি মনে করি সমস্যা, প্রথম সমস্যা। সেকেন্ড, যদি আমি আপনাকে বলি পৃথিবীর দৃষ্টিতে আপনার একবারে দৃশ্যমান যেটা, সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইল। এটা এমন একটা সাপ, পৃথিবীর যেই কোনো সাপে সবল দিলে বিষ নামানো সম্ভব, এই সাপের সবল থেকে বিষ নামানো সম্ভব নয়। কারণ এই সাপের এত ভয়ঙ্কর বিষ, এই সাপের মধ্যে আরো অগণিত সাপ ঢুকে আছে। সেই সাপের এক কথায় যে সাপকে বলা হয় বেঈমান কাফেররা, এটার মধ্যে ঢুকে আপনি যা পাবেন সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? কি সব বেঈমান কাফেরদের? কার? বেঈমান কাফেরদের। আমার দিকে তাকান। বেঈমান কাফেররা আপনার আমার বন্ধু না শত্রু? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা নিঃসন্দেহে চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কারা? কাফের মুশরিকেরা, বেঈমানেরা। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আরেকটা আছে, সেটাকে অদৃশ্য থাকে, এটাকে আমরা দেখি না, শয়তান। এই শয়তান আছে বলে আমরা বেঈমান কাফেরদেরকে কি করতেছি? লালন করতেছি। কিন্তু সাচ্চা ঈমানদার সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আপনি সব আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। কথা বুঝতে পারছেন? শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও কিন্তু সাচ্চা ঈমানদারকে, মুমিনকে আটকাতে পারে না। পারে? আপনার যেই কোনো পবিত্র কাজে দেখবেন সে এমন ভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন
না, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার আজকে মূল মিশন, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। কি করব? কথা কি বুঝতে পারেন আপনারা আমার? আর বাঁচতে হলে কি করতে হবে? খেয়াল করেন, বাঁচতে হলে কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। আমি একটু মূলে যাই। কোরআন শরীফে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। সূরা 3 এর মধ্যে ঢুকে দেখলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। কি? অত্যন্ত চমৎকার গঠন প্রণালী। পৃথিবীর মানুষের কাছে মনে হয় পৃথিবী সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ খুঁজে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ ওয়াজ করতেছে, নাও তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর তোমরা মানুষ। সুবহানাল্লাহ, আশরাফুল মাখলুকাত। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আমার কথা কি মজা লাগে? খাবারে লবণ না দিলে মজা লাগে না, লবণ দিলে মজা লাগে। যেটা মজা লাগে মানুষ সেটাই খায়। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হলে কথা এমনি অটোই মজা লাগবে, আর যত মজা লাগবে তত শুনতে মন। তাহলে আপনাকে আমাকে আমল করার আগে কি করার দরকার? প্রেমের ট্রেনিং নেওয়া দরকার। আমি আপনাদেরকে নিয়ে আগে একটু হালকা পাতলা ভাবে প্রেমের বাজারটা একটু ঘুরে দিয়ে আসবো আর কি। যাবেন না আমার সঙ্গে? দেখছেন নি প্রেমের বাজারটা কত মধুর? সূরা 3 এবং সূরা ইনফিতর খুঁজে দেখেন, আল্লাহ এক জায়গায় বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আরেক জায়গায় বলতেছে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছু চেয়ে সুন্দর করে বানাইছে। তাহলে আমি কি বলতে পারি? আই এম ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কি না বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। ঠিক কি না বলেন? এটা কি বাস্তবতা কিনা? আর জোরে, আমি কি নিজেকে সফল মনে করতে পারি না? সফল এই কারণে মনে করি, আমি যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে, বানাইছে কিনা? আল্লাহ কয় আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে আমি তোমাদেরকে চিরজীবন অনন্তকাল সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা, কথা বলা যাবে না, স্টপ ইওর মাউথ এভরিবডি, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে। আর আলোচনা শোনার ক্ষেত্রে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। কিরে স্বাস্থ্য ভাই তোর খারাপ লাগে আমার কথাটি? এইটারে কইতেছি, এইটারে কালাটারে। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আমার কত পাগল আইছে আমারে পাহারা দেওয়ার লাগে। ওই আমার এক পাগল কুমিল্লাতে আই পড়ছে আমারে পাহারা দেওয়ার লাগে। মারহাবা বলেন। আরে জোরে। আমার ওয়াজটা আপনারা ব্রেনে ঢুকাবেন, আমি কি বলতে চাই শুধু এটাকে ইনশিওর করবেন। কথা বুঝতে পারেন? আল্লাহ কয় আমি তোমাদেরকে একেবারে চিরস্থায়ী ভাবে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য কি করেছি? সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। খেয়াল করেন, খেয়াল করেন। এই ইসলামে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে পারলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন একজন তো আমাদেরকে রাস্তা দেখানে ওয়ালা তো লাগবে, কথা বলে না? একজনকে আমাদের উপদেষ্টা লাগবে না? আমাদের একজন টিচার লাগবে না? আমরা এখন কিন্তু টিচিং প্রফেশনে আছি, আপনারা সবাই কিন্তু ক্লাসে আছেন। আমরা এখন একটা ক্লাসে আছি, আসি কি আসি না? আমি আপনাদের ছোট, গানে গরিমায় অনেক অতি নগণ্য, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার।